ওয়েলকাম টু বিএসএসসিআই টপার স্টকে আরো একবার তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা টপার স্টকে আমাদের বাংলা বিভাগ থেকে আরো একজন টপার জেআরএফ কে নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সঙ্গে আছে রফিকা। তো আমরা বিএসএসসিআই সবসময় যেটা বলি, 1 বছরের কোর্সে প্রথম 6 মাসের নেট, 1 বছরে জেআরএফ। এই বিষয়টা সত্যি সত্যি যে হয় সেটার আরো একটি জ্বলন্ত উদাহরণ রফিকা। তো সবার প্রথমেই টপার স্টকে রফিকাকে স্বাগত জানাই। কেমন লাগছে রফিকা, বল। হ্যাঁ স্যার, খুবই ভালো লাগছে, জেআরএফ পেয়েছি। বেশ, আচ্ছা, আমি রফিকাকে জিজ্ঞাসা করব যে গত বছর জুলাই মাসে তুমি বিএসএসসিআই এর সঙ্গে তোমার পথ চলা শুরু হয়, প্রথম 6 মাসের নেট এবং 1 বছরের মধ্যে জেআরএফ। তো এই যে 1 বছরের মধ্যে নেট এবং জেআরএফ দুটোই ক্লিয়ার করে ফেলা, এই নেট জেআরএফ এর কৃতিত্বে বা সাফল্যে বিএসএসসিআই এর অবদান ঠিক কতটা? স্যার বলতে গেলে সম্পূর্ণটাই বিএসএসসি এর অবদান। মানে আমার জার্নি শুরু হয়েছিল 2024 জুন থেকে। তো বিএসএসসি কে হাত ধরে মানে আমি শুরু করেছিলাম আমার জার্নি। 6 মাসের মধ্যে নেটটা ক্লিয়ার হয়ে যায়, কিছু নাম্বারের জন্য আমার জেআরএফটা আটকে ছিল, 6 মাসের মধ্যে আবার জেআরএফটা কমপ্লিট হয়ে যায়। বেশ, আচ্ছা, সুদূর মালদা থেকে রফিকা বিএসএসসিআই এর সঙ্গে, মানে বেলুর থেকে মালদা দূরত্বটা অনেক, কিন্তু অনলাইনের জামানায় সেই দূরত্বটাকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে আমরা পড়াশোনা করেছি। তো রাফিকাকে একটু জিজ্ঞাসা করবো যে এত দূর থেকে বিএসএসসিআই এর সঙ্গে পরিচয় কিভাবে, আর বিএসএসসিআই এর মানে পুরো বিষয়টাতে তোমার কখনো কোনো অসুবিধা হয়েছে নাকি হয়নি, যদি সবটা আমাদেরকে একটু বলো। স্যার আমার এমএ চলাকালীন সময়কাল থেকে আমি একটা কোচিং সেন্টারে খোঁজ করছিলাম নেটের জন্য। তো অনেক কোচিং সেন্টারে খোঁজ নিয়েছি, কিন্তু বিএসসি আমি হাত ধরেছিলাম সাধারণত মক টেস্ট দিয়ে। যে সিবিটি মক টেস্ট হয় সেটা আমি প্রথম দিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল কোশ্চেন প্যাটার্ন। তারপর দিয়ে আমি অ্যাডমিশন নিই পেড বেসের স্টুডেন্ট। তারপর থেকে তো পড়াশোনা চলছে। বেশ, আচ্ছা, অনলাইনে বেশ ভালো। অনলাইন কোচিং এ শুধু তো লাইভ ক্লাস হয় তা তো নয়, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস, ভিডিও লাইব্রেরি সহ হাজারো ফিচার্স আছে। তো কোন কোন ফিচার্স তোমার সাফল্যের জন্য সব থেকে বেশি মানে ফলপ্রসূ করে তুলেছে, যদি একটু জানাও। স্যার বিএসএসসি এ তো অনেক ফিচার্স রয়েছে, তার মধ্যে আমি সব থেকে বেশি ব্যবহার করেছি আমার ভিডিও লাইব্রেরি। ভিডিও লাইব্রেরিতে ক্লাস করে দিয়ে আমি টেক্সট গুলো পড়তাম, টেক্সট পড়ে আবার মক টেস্ট দিতাম। এই মক টেস্ট আর ভিডিও লাইব্রেরি আমার সব থেকে বেশি সাহায্য করেছে। বেশ, বিএসএসসিআই অ্যাপ কতটা সাহায্য করেছে, কতটা হেল্পফুল এই অ্যাপটা, যদি একটু বলো। সবটাই বিএসএসসিআই অ্যাপ। বেশ, আচ্ছা, এবার একটু জানিয়ে রাখি যে বাংলা বিষয়ে জেআরএফ মানে লোকজনের একটা স্বপ্ন থাকে, আজকে সেই স্বপ্ন পূরণ করেছো তুমি। তো এই স্বপ্ন পূরণের পেছনে ঠিক কতটা হার্ড ওয়ার্ক, কতটা স্মার্ট ওয়ার্ক ছিল, এবং তুমি দিনে ঠিক কতক্ষণ পড়াশোনা করতে, কিভাবে পড়াশোনা করতে? স্যার প্রথমে তো আমি হার্ড ওয়ার্ক রীতিমতো করেছি। আর নেট হয়ে যাওয়ার পর আমি যে 4 মাসে মানে জিআরএফ থেকে বিএসসিসিআই থেকে আমি মার্চ মাসে আসি 1 তারিখে সংবর্ধনা অনুষ্ঠান থেকে। তারপরে মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস আমি পড়াশোনা করেছি, প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা করে পড়াশোনা করতাম। তারপরে দিয়ে স্মার্ট ওয়ার্ক করতে হবে, মানে স্মার্ট ওয়ার্ক ছাড়া তো গতি নাই। আচ্ছা, এই স্মার্ট ওয়ার্ক বিষয়টা ঠিক কি এবং কিভাবে, যদি একটু জানাও। স্মার্ট ওয়ার্ক কিভাবে করতে হয় সেটা তো পামুলি ম্যামের কাছে থেকে ভালো জানা যাবে। পামুলি ম্যাম। বেশ, মানে একদম শর্টকাটে মনে রাখা এবং স্মার্টলি বিষয়টাকে হ্যান্ডেল করা, তাই তো? একদম একদম পামুলি ম্যাম। ম্যাম এমন কোনো টেক্সট আর কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারিনি এরকম হয়নি, মানে যাই পড়িয়েছেন আমরা কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পেরেছি। ম্যাডামের ক্লাস খুবই ভালো। আচ্ছা, পেপার ওয়ানের ভীতি, সবার একটা বড় ভীতি থাকে পেপার ওয়ানে, সেই জায়গাটা কিভাবে রিকভার করেছো? স্যার আমার ম্যাথটা তো বরাবরই ভালো, তার সাথে বিদ্যানন্দ স্যারকে পেয়েছিলাম, তো ম্যাথের ভীতিটা একেবারে কেটে গেছে। প্রায় 12টা ম্যাথের মধ্যে আমি 11টা করে আসতে পেরেছি, খুবই ভালো লাগছে এই জায়গাটাই। বেশ, থিওরি পার্ট গুলো কিভাবে ট্যাকেল করেছো পেপার ওয়ানের?
থিওরি পার্ট গুলো বলতে বিএসসিসি ক্লাস থেকেই মানে খুব ভালো লাগতো অঙ্কিতা ম্যামের ক্লাস, মানে খুব সহজ করে পড়ে দেয়। আমাদের এখানে মানে ভারতবর্ষে ভাষা ইস্যুটা একটা খুব বড় ইস্যু একটা, তো সেখান থেকে মানে 3 ঘন্টার মধ্যে বছর থেকে 3টা ল্যাঙ্গুয়েজকে আমাদের হ্যান্ডেল করতে হয়, বাংলা, ইংলিশ আর হিন্দি। তো এখানে বিএসসিসি বাংলাতে ক্লাস করে গিয়ে আর ইংলিশে কোশ্চেন অ্যাটেন্ড করে আসাটা মানে অনেকই সহজ, মানে কনসেপ্ট ক্লিয়ার করে গিয়েছি ব্যাস। বেশ বেশ, খুব ভালো। তো জেআরএফ তো হলো, এবার লক্ষ্যটা কি? স্যার পিএইচডি। বেশ, অনেক অনেক শুভকামনা রইল রফিকার জন্য। আগামী দিনে পিএইচডি খুব তাড়াতাড়ি পাও, অধ্যাপিকা হয়ে ওঠো, এটুকুই কামনা করি। আর খুব তাড়াতাড়ি দেখা হবে বিএসএসসিআই সংবর্ধনার মঞ্চে। গতবার নেটের জন্য সংবর্ধনা নিয়ে গেছিলে, কথা দিয়েছিলে পরের বার জেআরএফ হবে এবং হয়েছে। আমরা সত্যি খুব আনন্দিত এবং গর্বিত, আপ্লুত। তো আবারও দেখা হবে সংবর্ধনার মঞ্চে। ধন্যবাদ তোমাকে, খুব ভালো থেকো।